ইসলামী ছাত্র শিবির আমাদেরকে বলছে the rules of Islam, the way of Islam, the guidance of Islam, and আমরা বলছি এটাই হচ্ছে আমাদের আলটিমেট তোমাদের কাছে ইনভাইটেশন। শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের এডুকেশন সিস্টেম সোশ্যাল স্ট্রাকচারের কারণে আমাদের মানবিক মূল্যবোধগুলো যখন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, পিতামাতার প্রতি আমাদের শ্রদ্ধাবোধটুকু আজকে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের নৈতিক শিক্ষা থেকে আমরা দূরে অবস্থান করার কারণে। কিন্তু ইসলামী মূল্যবোধ যারা শিক্ষা অর্জন করে তাদেরকে নিঃসন্দেহে এটা শেখানো হয় যে শিক্ষাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণনা করেছেন। লোকমান আলাইহিস সালাম কোন নবী ছিলেন না, তার ব্যাপারে বলা হয়েছে ইন্নাহু কানা আবদান সালিহান, তিনি একজন গ্রেট ম্যান ছিলেন, খুব ভালো মানের একজন মানুষ ছিলেন। তিনি তার সন্তান জন্মগ্রহণ করার পরে যখন সেই সন্তান বুঝতে শিখেছে, তখন সেই সন্তানকে একদিন ডেকে নিয়ে তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, তুমি জেনে রাখো আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিঃসন্দেহে শিরক হচ্ছে বড় অন্যায় কাজ। এরপরে আবার তিনি ডেকে তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে দর্পভাবে চলবা না। এরপরে বলা হয়েছে তুমি এমন কথা কখনোই মনে করবা না তুমি অন্যায় কাজ করছো আর তুমি পার পেয়ে চলে যাবা। তুমি জেনে রাখো ইন্নাহা ইনতাকুম মিসকাল হাবতাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। তুমি যদি দুনিয়ায় কোনো একটা শস্য দানা কোথাও তুমি লুকাইতে রাখো, সেটি যদি তুমি রাখো কোনো প্রস্তর পাথর গর্তের মধ্যে অথবা আসমানের কোনো জায়গায় যদি তুমি লুকাইতে রাখো, আসমানের জায়গা আর জমিনের জায়গায় এক মাত্রে কাজ হবে না। সূর্যকে কেন্দ্র করে এই সৌরমণ্ডলী ঘুরে, এর একটি ছোট্ট গ্রহ হচ্ছে পৃথিবী, এরকম আরো গ্রহ উপগ্রহ নিয়ে এই সৌরমণ্ডলী গঠিত। সেখানে রয়েছে ভল্টার, আছে নেপচুন, আছে প্লুটো, আছে নোভা, আছে অ্যানোভা, আছে বৃহস্পতি, আছে শনি, আছে মঙ্গল। এই জিনিসগুলোকে যেভাবে ঘুরছে তার বাইরেও একটা জগৎ রয়েছে যেটাকে তারকামণ্ডলী বলা হয়ে থাকে। এক একটা সূর্যের চাইতে তারকাগুলো কয়েক লক্ষ গুণ বড়। আবার তারকার চাইতেও বিজ্ঞানীরা বলছে এই সৌরজগতে আরেকটা নিরবিচ্ছিন্ন একটা বড় জায়গা রয়েছে যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক হোল। আর সেই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে একটা তারকা যখন কখনো চলে যায়, এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে গেলে এই তারকাটিও কখনো খুঁজে পাওয়া যায় না। তাহলে কি বিশাল সৌরমণ্ডলী আল্লাহ তৈরি করে রেখেছে। আল্লাহ বলছে সৌরজগতের কোন জায়গায় যদি একটি শস্য দানাও কোথাও লুকায়িত রাখে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সেটি এনে হাজির করতে সক্ষম। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, নিঃসন্দেহে আল্লাহ সূক্ষ্মদর্শী। এই কথাগুলো যখন সন্তানকে তার পিতামাতা শিক্ষা দান করে, তখন সন্তানের পক্ষে গোপন পাপ করা, অন্যায় অপকর্ম করা, জিনা গুনাহ করা নিঃসন্দেহে তার পক্ষে সম্ভব হয়। কোরআন যদি কেউ শিখে, কোরআন তাকে এভাবে শিখায়, তার পিতামাতার প্রতি তার দায়বদ্ধতা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মানবমণ্ডলীকে বলছেন, শোনো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কাউকে শিরক করবা না, আর দ্বিতীয় হচ্ছে পিতামাতার হক তুমি আদায় করবা। শুনে রাখো, তোমার বাবা মার সাথে যদি তুমি এতটুকু আচরণ করো, মায়ের সাথে বাবার সাথে রাগ হয়ে যদি তুমি বলো উফ, ফালা তাকুল্লাহুমা উফ, তুমি উফ শব্দটাও বলতে পারবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রতা বজায় রাখবা, বেয়াদবি করতে পারবা। এই মা তোমাকে ওয়াহনান আলা ওয়াহনিস ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে এবং তোমাকে দুধ ছাড়ানোর 2 বছর পর্যন্ত যে অকথ্য কষ্ট দিয়ে করেছে, এই কষ্টের ঋণ তুমি জীবনেও শোধ করতে পারবে না। এটা শোধ করা তোমার মতো সন্তানের পক্ষে কঠিনকালেও সম্ভব। সুতরাং বাবা মায়ের সাথে উফ শব্দটি তুমি করছো, তোমার আমল সব বরবাদ করে দেয়া হবে। আল্লাহ রাসূল বলছে, একজন সাহাবাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মা তার উপর অসন্তুষ্ট ছিল, স্ত্রীকে মায়ের উপর অগ্রাধিকার দিত। এই কারণে আল্লাহ রাসূল বলছে ওর মায়ের উপর অসন্তুষ্ট, এজন্য মৃত্যুর সময় তার কপালে কালিমা থাকছে না। তার মা তাকে যদি ক্ষমা না করে তাহলে তাকে জ্বালিয়ে দাও, কারণ তার এই দুনিয়াতে সে দগ্ধ হওয়াও শ্রেয় তার মায়ের ক্ষমাহীন অবস্থায় সে যদি আল্লাহর দরবারে হাজির হয়। সুতরাং পিতামাতার প্রতি দায়বদ্ধতা কেমন হবে, ঐশী গ্রন্থ আমাদের সেটা শিখিয়েছে, আর সেই শিক্ষাটা ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে আমরা পেয়েছি। এমন একটা প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে মানবিক মূল্যবোধের জাগ্রত করার মধ্য দিয়ে নিজস্ব জাতিসত্তার একটি বিনির্মাণ তৈরি করে আগামী প্রজন্মকে আখিরাতমুখী একটি জীবনের দিকে আমরা ধাবিত করতে চাই। সুতরাং ইসলামী ছাত্র শিবির যে শাশ্বত আহ্বানের দিকে আপনাদেরকে
জীবনের স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে, বাট দিস ইজ নট এন্ডিং পয়েন্ট, ইটস অ্যাবসলিউটলি স্টার্টিং পয়েন্ট অফ ইওর লাইফ। সুতরাং এইখান থেকে তুমি তোমার জীবনের পরিকল্পনা এবং সরকার করে এসএসসি একটু আগে থেকে ছেলেদের কন্ট্রোলিংটা বাবা মায়ের হাত থেকে চলে যায়, যার ফলে তারা বন্ধু বান্ধবের সাথে মিশে নিজের সোনালী এই সময়গুলোকে বিসর্জন দেয়। এই সময়গুলো তোমার জন্য বলা হচ্ছে গোল্ডেন সিজন অফ ইওর লাইফ, তোমার লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট। এই সোসাইটি তোমার কাছে অনেক বেশি এক্সপেক্ট করে। তুমি আজকে এ ক্লাস পেয়েছো, তার মানে সোসাইটির এক্সপেকটেশন তোমার কাছে অনেক বেশি। নট অনলি দিস সোসাইটি বাট অলসো ইওর প্যারেন্টস। তোমার পিতামাতাও প্রত্যাশা করে আমার সন্তানটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, ম্যাজিস্ট্রেট হবে, সোশ্যাল স্ট্রাকচারকে গঠন করবে, সাহিত্যিক হবে, বিজ্ঞানী হবে, ইউনিভার্সিটি টিচার হবে, স্কলার হবে। এটা বাবা মায়ের অনেক বেশি প্রত্যাশা। অনেক কষ্ট করে তোমাকে নিয়ে বাবা মা যেভাবে তোমাদের লেখাপড়া করাচ্ছে, তোমাকে নিয়ে রঙিন স্বপ্ন তারা পাচ্ছে। এই পিতামাতার স্বপ্নকে যদি সত্যি বাস্তবায়ন করতে হয়, অত্যাধিক কষ্ট সহিষ্ণু জীবন যাপন আমাদেরকে একত্রিত করতে হবে। এ ক্লাস পেয়েছি তার মানে এই নয় আমি ডাক্তার হয়ে গেলাম, এ ক্লাস পেয়েছি তার মানে এই ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। মনে রাখতে হবে তোমার মতো এমনকি এ ক্লাস পেয়েছে বাংলাদেশে বর্তমানে 1,83,558 জন ছাত্র। সুতরাং একটা বৃহৎ অ্যামাউন্ট এ ক্লাস পেয়েছে। এই ক্লাস দায়িত্বের মধ্যে ইন্টারমিডিয়েটে গিয়ে লিখে রাখো 90,000 এর বেশি এ ক্লাস পাবে না, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। এরপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, সেখানে মাত্র 62 থেকে 65,000 সিট রয়েছে। এই 62 থেকে 65,000 সিটের জন্য ডাবল এ ক্লাস দায়িত্বের কেউ সিট দেওয়া সম্ভব হবে না। তারপরে অন্তত 30% ছাত্র রয়েছে যারা এসএসসি এইচএসসি এ ক্লাস পায় না। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তারা ইন্টারমিডিয়েটে তারপরে ভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে ভার্সিটিতে তারা চান্স পাচ্ছে। মেডিকেলে যারা পড়তে চায়, ডাক্তার হতে চায়, সরকারি মেডিকেলে মাত্র 4300 সিট রয়েছে। এরপর ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চায় মাত্র 5000 ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে সিট রয়েছে। এরপর অন্য পাবলিক ইউনিভার্সিটিতে সব মিলে 58000 সিট রয়েছে। সুতরাং তোমাদের সাথে 20 লক্ষ পরীক্ষার্থী 16 লক্ষ পাস করেছে। 16 লক্ষের 1 লক্ষের পক্ষেও সম্ভব না বাংলাদেশের উচ্চ শিক্ষা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। সুতরাং পরিশ্রমটা অনেক বেশি এখন থেকেই প্রয়োজন, কারণ তুমি অলরেডি হাই এক্সপেকটেশনের জায়গায় চলে গেছো, টেক অফ স্টেজে চলে গেছো। এই জায়গা থেকে তোমাকে ডিমোশন হলে সোসাইটি আর তোমাকে অ্যাকসেপ্ট করবে না। আমি বলি মাউন্ট এভারেস্টের উচ্চতা 1000 কিলোমিটার, 1000 ফুটের উপর। এই মাউন্ট এভারেস্ট বিজয় যারা করেছে বাংলাদেশ থেকে 3 জনের নাম আসে। তার মানে বাংলাদেশে কি 3 জনই, এই মুসা ইব্রাহিম, এমএউই আর নিশা, এই 3 জন যে মাউন্ট এভারেস্ট জয় করেছে। বাংলাদেশে কি মাত্র 3 জনই গিয়েছিল মাউন্ট এভারেস্ট জয় করতে? যারা গিয়েছিল বন স্বাক্ষর দিয়ে যেতে হয়। কেউ 100 ফিট উপর থেকে পড়ে গিয়ে হাত ভাঙছে, 1000 ফিট উপর থেকে পড়ে গিয়ে তার সাবলীলা শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু ব্যর্থ মানুষদের কথা পৃথিবীর ইতিহাসে কখনোই লেখা হয় না, কেউ তাদেরকে মনে রাখে। সুতরাং কে যে জীবনকে কত তৈরি করতে পারে, এই জীবনের কথা এই পৃথিবীর ইতিহাস স্মরণ করে এবং এই পৃথিবী তাদেরকে মূল্যায়ন করে। একজন শিক্ষক, বিদ্যালয়ের একজন শিক্ষক গল্পে একদিন বসে তিনি ক্লাসরুমে ছাত্রদেরকে শিখাচ্ছেন যে দেখো কিভাবে জীবনে স্ট্রাগল করতে। তখন তিনি সুঅক্ষর একটা গুটি নিয়ে আসেন এবং ডাক্তার এই শিক্ষক বলল যে দেখো তোমরা খেয়াল করো, স্টুডেন্টদের বলছে এই সুঅক্ষর গুটি থেকে দেখবা কিভাবে প্রজাপতির জন্ম হয়। তো সুঅক্ষর গুটিটা সামনে টেবিলের উপরে রাখা হয়েছে। এরপর অনেক সময় লেগে যাচ্ছে, এই জন্য শিক্ষক বলছে তোমরা খেয়াল করো, আমি বাইরে যাই। বাইরে গিয়ে তিনি একটু চা খাচ্ছেন। এরকম সময় ছাত্ররা হঠাৎ খেয়াল করলো ওই যে ছোট্ট ডিম থেকে বা ওই গুটি থেকে আস্তে আস্তে ফেটে ফেটে কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না, চেষ্টা করছে পারছে না। একটা পর্যায়ে একটা ছাত্রের খুব দয়া প্রবেশ হলো, সে গিয়ে কলমের নিপ দিয়ে খোঁচা দিয়ে ওইটাকে ফাটাই দেওয়ার পরে ভিতরের যে ছোট্ট পোকাটা সেটা বের হয়ে গেল এবং টেবিলের উপর পোকাটা বের হয়ে কিছু সময় নড়াচড়া করে সে মৃত্যুবরণ করল। এরপরে কিছুক্ষণ পরে শিক্ষক আসলো, আসার পরে দেখছে যে পোকাটা মৃত্যুবরণ করেছে। তখন সবাইকে জিজ্ঞাসা করছে কি ঘটনা ঘটছে কি। তখন একজন বলছে স্যার আমাদের মধ্যে একজন ওই পোকাটিকে বের হওয়ার জন্য সহযোগিতা করেছে, আর সহযোগিতা করছে দেখছে স্যার মারা গেছে। তখন শিক্ষক বলল যে দেখো এই যে দুনিয়াতে আসার জন্য এই পোকাটিকে যে স্ট্রাগলটা করতে হতো, সেই স্ট্রাগল তুমি করতে না দেওয়ার কারণে আজকে এই পৃথিবীর আলো বাতাস তার জন্য খারাপ হয়ে গেছে। সেই পৃথিবীর আলো বাতাসটা দেখতে পায় পৃথিবীতে আসার জন্য যে অ্যাডাপ্টেবল ক্যাপাসিটি সে ডেভেলপ করতে পারতো, সেই জিনিসটা সে করতে পারে নাই বিদায় পৃথিবীর এনভায়রনমেন্টের সাথে সে এখন অ্যাডজাস্ট না করতে পেরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একটা সময় এই পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ছিল। ভূতত্ত্ববিদরা, প্রত্নতত্ত্ববিদরা অ্যানালাইসিস করেছে, কেউ বলে 1000 বছর আগে, কেউ বলে 5000 বছর আগে এই জমিনে ডাইনোসর ছিল। বিশাল আকৃতির দেহ এই ডাইনোসরের,
কিন্তু যুগের আবর্তনে এই ডাইনোসর পৃথিবীর ইতিহাস হয়ে গেছে। কিন্তু তেলাপোকা হাজার বছর যুগে আগে থেকে ছিল, এখন পর্যন্ত প্রভাব ক্রিয়াতে আছে। কোমল চৌধুরী একটা বক্তব্য আছে, অতীত এখন বিলোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখন টিকে আছে। তেলাপোকা টিকে থাকার মূল কারণ হচ্ছে একটা সময় পৃথিবী অনেক কোল্ড ছিল, ডে বাই ডে অনেক বেশি হট হয়ে যাচ্ছে। আর হট হয়ে যাওয়ার কারণে গ্রিন হাউস ইফেক্টের কারণে এই পৃথিবীতে যারা উষ্ণমণ্ডলীয় জায়গাগুলোতে বসবাসের অনুপযোগী, তারা এই পৃথিবীর অস্তিত্ব থেকে আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এই তেলাপোকার এমন একটা ক্ষমতা রয়েছে যারা সাথে আবহাওয়ায় নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, আবার তীক্ষ্ণ গরমের মধ্যেও নিজেকে মানিয়ে নিতে পারে, তীক্ষ্ণ শীতের মধ্যেও নিজেকে মানিয়ে নিতে পারে। যে ব্যক্তি নিজেকে এভাবে মানিয়ে নিতে পারে সেই দিকে থাকে। পৃথিবীর ইতিহাসটা ঠিক এমনই। তুমি যদি এই পৃথিবীতে টিকে থাকতে হয়, তোমাকে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে, পরিবর্তনের যুগে নিজেকেও আস্তে আস্তে অ্যাডাপ্ট করে করে চলতে হবে। আর বন্ধুবান্ধবের সাথে মিশে আমি একটা রিসার্চ করেছিলাম, যেহেতু আমি সোশ্যাল সায়েন্স নিয়ে রিসার্চ করি, সেখানে দেখেছিলাম যে মাদকাসক্তিতে স্টার্টিংটা কোথা থেকে হয়। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া থেকে স্টার্ট হয় এবং এটা কোন এজ থেকে শুরু হয়। আমার কাছে ভয়ঙ্কর তথ্য এসেছে। আমি সাউথ কোস্ট কান্ট্রিজে নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখেছি সেখানে অন্তত 70% স্টুডেন্ট তারা রেসপন্স করেছে যে আমাদের স্টার্টিংটা হচ্ছে এসএসসি পরে বন্ধু-বান্ধবদের সাথে মিশতে গিয়ে, এবং এসএসসি পরে এমন এমন বন্ধুদের সাথে কলেজ লাইফে আমাদের সাক্ষাৎ হয়েছে যে বন্ধুদের সাথে সময় কাটাতে গিয়ে আমরা মায়েদের সাথে বাবার সাথে খারাপ আচরণ করেছি। একটা সময় ইন্টারমিডিয়েট আমার রেজাল্টটা ফল করেছে, কোন ইউনিভার্সিটিতে চান্স পাইনি, এবং জীবনটা আমাদের নিজেদের কাছে খুবই সময় হচ্ছে। ইসলামী ছাত্র শিবির তোমাদের সুন্দর একটি ভবিষ্যতের জন্য এই এমন একটি রাস্তার দিকে আহ্বান জানায় যে রাস্তাটি হবে তোমার পিতামাতার জন্য প্রশান্তির ঘোড়া। আমরা তোমাদেরকে আহ্বান জানাই সত্যের দিকে। ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায় সুশীতল ইসলামের বাড়ির দিকে। আমাদের এটা নিয়ে অনেকেই নেগেটিভ ভাবে উপস্থাপন করে যাদের হাতে গা লাগে, কারণ ছাত্র শিবির দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এবং ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা বাংলাদেশের টপ ক্লাসের যে সকল প্রফেশনে গিয়েছে করাপশন ফ্রি, সেখানে তারা প্রফেশনাল এনভায়রনমেন্ট উপহার দিতে সক্ষম হয়েছে। এটা তাদের জন্য হাতে গায়ের মূল কারণ। তারা চিন্তা করে এখান থেকে যদি দুর্নীতি করতে না পারে সংসার চলবে কি? তারা তো খাই ড্রিঙ্ক এগ্রিমেন্ট এটাই হচ্ছে তাদের কনসেপ্ট। যত পাই তত খাই, যত পাই তত খাই, এদের খাওয়ার কোনো শেষ নাই। এই কারণে তারা আমাদের উপর খরচ চাপাইছে যে তোমরা এই কাজগুলো, এই কথাগুলো করো। বাংলাদেশে এই মেয়েদের ভাষ্য মতে 70% সম্পদ বাংলাদেশের 8% সম্পদ মানুষের হাতে জিম্মি হয়ে আছে। কেন? ম্যাল ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি। আমাদের মধ্যে এরকম গণতান্ত্রিক দেশে কেন বাংলাদেশে দুর্নীতির দিক থেকে গত বছরের তুলনায় এই বছর আরো অধঃপতন হয়েছে? দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এগুলোর প্রায়োরিটি অনেক বেশি। কি কারণে আমাদের শিক্ষা খাত দুর্নীতির কাতারে যাবে অথচ এখানে শিক্ষিত মানুষের আনাগোনা রয়েছে? এর কারণ হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক যারা হয়, প্রফেসর যারা হচ্ছে সবাই একটা অংশ। মেডিকেলে যারা এমবিবিএস, এফআরসিএস, এসপিবিএস ডাক্তার হচ্ছে, অথবা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কাজ যারা করছে, বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, রোড ট্রান্সপোর্টের কাজগুলো করছে, প্রত্যেকেই মজ্জাগতভাবে শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি পরায়ণ হিসেবে তৈরি হচ্ছে। এর এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে বলছে the rules of Islam, the way of Islam, the guidance of Islam, and আমরা বলছি এটাই হচ্ছে আমাদের আলটিমেট তোমাদের কাছে ইনভাইটেশন। ইসলামের গাইডেন্সের দিকে যদি তুমি আসো তাহলে তুমি দুর্নীতি পরায়ণ কখনোই হবে না। তুমি যখন দুর্নীতি করবা তখন মনে করবে যে কার দুর্নীতির টাকা আমি এখানে নিয়ে আসছি, তার চোখের পানি একদিন আমার কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে। এই শিক্ষা ব্যবস্থা মোরালিটি যতদিন শিক্ষা দিতে না পারবে ততদিন পর্যন্ত বিদ্যাশ্রম আমাদের বন্ধ হবে। আমাদের মধ্যে মহৎগুলো ওয়েস্টার্ন সোসাইটিগুলো কেড়ে নিতে চায়, তাদের কাছে ওয়েস্টার্ন সোসাইটির কাছে ওয়েস্টার্নিজমের মূল্যটাই হচ্ছে অনেক টাকা পয়সার মালিক হওয়া। প্রশান্তি তাদের কাছে নাই, যার ফলে জার্মান, জাপান, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলোকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই সেখানে সুইসাইড স্কোয়াড তৈরি করতে হয়। জীবনের একটি শেষ মুহূর্তে মানুষেরা আর বেঁচে থাকতে চায় না। এরপর সেমিনার হয় জাপান। আমার টিচার আমাকে বলছে যে আমি একদিন রাস্তা থেকে যাচ্ছি সাইকেল নিয়ে, তখন আমি শুনতে পেলাম এখানে একটা সেমিনার অন সুইসাইড। আমি দেখে অবাক হলাম, আমি ভিতরে ঢুকে দেখলাম সেখানে শেখানো হচ্ছে হাউ ক্যান উই ইজিলি সুইসাইড। এটা শেখানো হচ্ছে। বলছে যে ট্রেনের নিচে যদি তুমি মাথা দাও তাহলে রক্ত ছিটকে গিয়ে এগুলো পরিষ্কার করতে হয়, তাতে আমাদের ইকোনমিতে এত তথ্য ক্ষতি হয়। তুমি তার সাথে যদি সুইসাইড করতে হয় এরকম ওষুধ খাও, অথবা এই সুইসাইড স্কোয়াডে গিয়ে সুইসাইড করো, তাহলে তোমার জাতি, তোমার দেশ অন্তত অর্থনৈতিক ক্ষতি থেকে মুক্তি পাবে। প্রত্যেকটা মানুষকে তারা বস্তুতান্ত্রিকতায় রূপান্তর করে ফেলেছে। চায়না এখন এমন একটা অবস্থা, মেডিটেশন সেন্টারগুলো বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, কারণ শেষ সময়ে মানুষ যান্ত্রিকতার কারণে
আর গুণ তাদের মাথায় আসে না। কাজ করতে করতে মমত্ববোধ তাদের মধ্যে নাই, কৃতিত্ব স্নেহ মানুষ আর তাদের কাছ থেকে পাচ্ছে না। মানুষের তৈরির মূল উদ্দেশ্য যদি এই যান্ত্রিকতা হয়, এই অমানবিকতা হয়, তাহলে এমন মানবিকতা আমরা চাই না। ইসলাম এমন মানবিকতার কথা কখনোই বলে না। বন্ধুরা, আমরা সুন্দর একটি সমাজ গঠনের জন্য আজকে এখানে যারা রয়েছে, আগামী দিনে তোমরাই হবে বাংলাদেশ। আগামী দিনে এই সকল মানুষদের মধ্য থেকে এদেশ গড়ার জন্য একজন ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, এখান থেকে পুলিশের এসপি হবে, পুলিশ কমিশনার হবে, সেনা প্রধান হবে, নৌবাহিনীর প্রধান হবে, বিমান বাহিনীর প্রধান হবে, এখান থেকে বিজনেসম্যান হবে, শিল্পপতি হবে। এই মানুষগুলো যদি তাদের জায়গা থেকে নৈতিকতা ভিত্তিগুলোকে শক্ত করতে পারে, মানুষের রক্ত খেলা নিয়ে যদি তারা যেন না খেলে, তাহলে এই মানুষগুলোর মাধ্যমে একটি সমাজ ব্যবস্থা, আদর্শিক একটি সমাজ ব্যবস্থা দেওয়া সম্ভব। আমরা তোমাদের কাছে সেই আহ্বান জানাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল, আমরা তিমির সকল অন্ধকার বিচলিত করে দিয়ে উষার প্রভাতের আলোকে দিক বিদিক গগন চুম্বী আলো উদ্ভাসময় করে তুলবো। আমরা অন্ধকারকে টাটা বাই বাই বলে বলবো, তোমাকে এখন আমরা বিশ্রাম দিলাম, আলোময় পৃথিবীর সন্ধানে আমরা আজ সম্মুখপানে অগ্রসর হব। আমরা এই সমাজ ব্যবস্থাকে এমন চমৎকারভাবে রাঙিয়ে তুলতে চাই। সূরা দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জন্য কি কখনোই এমন কোনো সময় ছিল না যখন এই পৃথিবীতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না? এই পৃথিবীতে আমার মায়ের গর্ভে আমি আসার পূর্বে, আমার মায়ের বিবাহের পূর্বে আমি যে পৃথিবীতে আসব, আমার কি নাম হবে, এটা নিয়ে পৃথিবীতে কেউ আলোচনাই করে নাই। একটা সময় আমি মৃত্যুবরণ করব, আমার পরের প্রজন্ম মৃত্যুবরণ করলে আমার কথা পৃথিবীতে কেউ স্মরণ রাখবে না। এই পৃথিবীর আলো বাতাসে আজ আমি বড় হয়েছি, আজ থেকে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার পূর্ববর্তী প্রজন্ম এখানে বড় হয়েছে। সুতরাং পৃথিবীর অস্তিত্ব থেকে একদিন আমি চলে যাব। সুতরাং আমাকে বুঝতে হবে কী কারণে এই পৃথিবীতে আমাকে প্রেরণ করা হয়েছে। এই দার্শনিক ভিত্তিটা যদি আমি নিজের কাছে নিজে ক্লিয়ার হতে পারি, তাহলে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি অনুরোধ জানাবো, এই জিনিসগুলো যদি নিজের মধ্যে আমরা রপ্ত করি, তাহলে আমাদের মানবিক মূল্যবোধগুলো আমাদের মধ্যে আরও বেশি জাগ্রত হবে। প্রিয় ভাইয়েরা, যখন ধর্ম থেকে মানুষ বিচ্ছিত হয়ে পড়ে, তখন মানুষ আর মানুষ থাকতে পারে না, মানুষ পশুতে পরিণত হয়ে যায়। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এবং মানুষ মৃত্যুর পরে, মৃত্যুর মুহূর্তে অন্তত আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে, তখন দুনিয়ার কথা মনে পড়ে। কিন্তু এই যৌবন বয়সে তার এই জিনিসগুলো মনে থাকে না, কারণ যৌবনের সকল প্রকার রক্ত তার মধ্যে সঞ্চালিত, সে সব কিছুকে অস্বীকার করার ক্ষমতা রাখে। টাইটানিকের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যখন টাইটানিককে তৈরি করা হয়েছিল, তখন টাইটানিককে বলা হতো, ইটস নট অনলি টাইটানিক বাট ইটস প্ল্যানিং আ মিনি স্টেট। ইটস নট অনলি টাইটানিক, ইট হ্যাজ ডেকোরেটেড ট্রিমেন্ডাসলি, ম্যাগনিফিসেন্টলি। এই টাইটানিকের মধ্যে যে 16টা পানিরোধক কামরা ছিল, কম্পার্টমেন্ট ছিল, ধারণা করা হতো একটা জাহাজের মধ্যে 4টি পানিরোধক কামরা থাকলে সেটা ডুববে না। সুতরাং টাইটানিককে তৈরি করার পরে 16টা পানিরোধক কামরা দিয়ে বলা হয়েছে, ইটস কমপ্লিটলি আনসিঙ্কেবল, নান ক্যান বি সিঙ্ক। এই টাইটানিকের ব্যাপারে এরকম ধারণা নিয়ে নিউ হ্যাম্পশায়ার থেকে, সাউদাম্পটন থেকে তারা যাত্রা শুরু করেছিল। তখন এই আটলান্টিকে একটা বড় পাথরখণ্ড, একটা বড় আইসবার্গের সাথে ধাক্কা লেগে এই টাইটানিক যখন পানির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল, তখনও টাইটানিকের অধীনস্থ মানুষেরা খাচ্ছিল, দাচ্ছিল, ফুর্তি করছিল। যখন টাইটানিকের প্রধান নাবিকের কাছে খবর পৌঁছানো হলো যে আপনার টাইটানিক আর অল্প সময়ের মধ্যেই কিন্তু পানির অতল গহ্বরে তলিয়ে যাবে, তখন টাইটানিকের ক্যাপ্টেন এটা বিশ্বাসই করতে পারছিল না। পরবর্তীতে তিনি গিয়ে যখন দেখলেন অবস্থা খারাপ, তখন সকল মানুষকে ডেকে বলল, ইটস নট, আমি সেই মানুষগুলোকে ডেকে, তার আকুতিটা ছিল এরকম, সে বলছে আপনারা যে অবস্থায় রয়েছেন, ইটস সরোফুল নিউজ, আমাদের জন্য এটা বড় দুঃখের সংবাদ। উইথিন 15 minutes then destroy of our Titanic, so be careful and pray for us now at the time of our death. আর অল্প সময়ের মধ্যে এই টাইটানিক পানির অতল গহ্বরে তলিয়ে যাবে। আমি আমার নিজের মেধা দিয়ে আপনাকে আর বাঁচাতে, আপনাদের আর বাঁচাতে পারবো না। এখন শুধুমাত্র গডের কাছে আপনারা প্রার্থনা করেন, তিনি ছাড়া আপনাদের বাঁচানোর দ্বিতীয় কোনো রাস্তা আমার সামনে আর খোলা নাই। সবাই তখন আল্লাহ বিল্লাহ শুরু করে দিয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে ঠিকই রবের কথা মানুষের মনে পড়ে,
কিন্তু দুনিয়াতে যখন মনে করার কথা তখন আমরা মনে করি না। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো প্রিয় ভাইয়েরা, দয়া করে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন নিজেদের মূল্যবোধকে জাগ্রত করে মানুষ হিসেবে আমাদের কি করণীয় আমরা যেন অমানুষ না হয়ে পড়ি, মানুষ হিসেবে মানুষের পরিচয়গুলো নিয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আপনাদের জন্য দোয়া করি, প্রচণ্ড অধ্যাবসায়ী হয়ে জীবনযাপন করতে হবে, কখনো কোনো কিছুকে দুর্বল মনে করা যাবে না, নিজেদের জীবনকে গঠন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম, দিকে দিকে চলবে অবিরাম।